আসসালামু আলাইকুম। কিউবিস্টিল বিডি টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব সিস্টেম সেটআপ। একটা সিস্টেম ডেভেলপ হতে যে কনফিগারেশন গুলা থাকে সেটা, ইউজার ম্যানেজমেন্ট এবং ডেটাবেস ব্যাকআপ কিভাবে আমরা নিব সেটা। ইন কেস যদি কোনো কারণে আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়, আমাদের ডেটাবেস ব্যাকআপ থাকলে আমরা সাইটটা ব্যাকআপ তখন থেকে আবার আপ করতে পারবো। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি ইউজারে গেলাম। ইউজারে যেয়ে আমি দেখতে পেলাম আমার এখানে তিন টাইপের ইউজার আছে: অ্যাডমিন, এডিটর, ভিউয়ার। এবং এদেরকে আমি পারমিশন দিতে পারবো কে কোনটা পাবে, কে কোনটা পাবে না সেগুলো। প্রথমে আমি অ্যাডমিন হিসেবে লগইন আছি। এখানে আমি দেখতেই পাচ্ছি যে এখানে আহ, সবকিছু। এখন আমি এডিটর হিসেবে লগইন করব। এজন্য আমি আমার মজিলা ফায়ারফক্সটা অন করে নিচ্ছি। তো এডিটরের জন্য আমি এখান থেকে ইমেলটা নিলাম এবং ইমেল দিলাম, দেন পাসওয়ার্ড দিচ্ছি। এবার আমি অ্যাডমিনে গেলাম। এখানে সে সব ধরনের অ্যাক্সেস পাচ্ছে। সো এডিটরকে আমি শুধুমাত্র এডিট দিলাম এবং সার্ভিস দিলাম, দিয়ে সেভ করলাম। দেন এখানে আসলাম, রিফ্রেশ করলাম, ব্যাস। সো আপনাকে তাকে কমসে কম কিছু পারমিশন দিতে হবে। যদি না দেন তাহলে সে সব ধরনেরই অ্যাক্সেস পাবে। আমি এখানে শুধুমাত্র আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি সার্ভিসে চলে যাব। আমি যদি এখানে ক্লিক করি প্রজেক্টে যাব, বাট আমাকে দেখাচ্ছে আনঅথরাইজড, তুমি এগুলার পারমিশন নাই। তো সেম থিং আমি এখানে সার্ভিস এবং প্রজেক্ট এই দুটার পারমিশন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আহ, এবার রিফ্রেশ করলাম। আম, আচ্ছা, এটা তো দিচ্ছি ভিউয়ারে। সরি, আমাকে দিতে হবে সার্ভিস প্রজেক্ট টিম। এগুলাকে দিলাম সার্ভিস প্রজেক্ট টিম। সো আমি এখন রিফ্রেশ করলাম। এই যে আমার সার্ভিস প্রজেক্ট টিম চলে আসছে। এখন আমি ক্লিক করলে সার্ভিসে চলে যাব। প্রজেক্ট, সেম থিং, আমি প্রজেক্টে যেতে পারতেছি, টিমেও যেতে পারতেছি। সো এটা এইভাবে অ্যাডমিন পারমিশন দিয়ে দিবে কে কোনটায় মডিউল পাবে, কোন মেনু পাবে সেটা। এখন আমাদের আরেকজন ইউজার আছে যেটাকে বলা হয় ভিউয়ার। সো আমি ভিউয়ার দিয়ে এবার লগ ইন করবো। ভিউয়ার, পাসওয়ার্ড দিলাম, দেন আমি অ্যাডমিনে গেলাম। যে ভিউয়ারে আমি সার্ভিস দেখতে পাচ্ছি, বাট তার কোনো অপশন নাই, সে এডিট ডিলিট কোনো কিছু করতে পারবে না। ব্যাস, এতটুকুই ফর আমার ইউজার ম্যানেজমেন্টের জন্য। এরপরে আমরা মুভ হব যে ব্যাকআপ। এই ব্যাকআপে আমরা এখানে ডিলিট করে দিলাম এক্সিস্টিংটা। সো এখান থেকে আমরা ব্যাকআপ নিতে পারবো। ক্রিয়েট ব্যাকআপ, ব্যাকআপ হয়ে গেল, দেন ডাউনলোড করে নিতে পারবো। এই যে ডাউনলোড হয়ে গেল। সো এই সেম ওয়েতে আমরা আমাদের ব্যাকআপ নিয়ে রাখবো। রাখলে তাহলে ওয়েবসাইটে যদি কোনো ধরনের ক্রাশ অথবা কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে ব্যাকআপ দিয়ে আবার আমরা ওয়েবসাইটকে রান করতে পারবো। এবার আসি সেটিং এ। সো একটা কোম্পানিতে অনেক ধরনের কনফিগারেশন সেটিং থাকে, যে জিনিসগুলা আহ, আমাদের সেটিং করতে হয়। সব সময় করতে হয় না, মাঝে মধ্যে করতে হয়। তো এখানেও ঠিক সেরকম কোম্পানি ইনফরমেশন। এখানে আমি অলরেডি যদি কোনো লোগো না থাকে তাহলে কোম্পানির লোগোটা দেখাবে, এটা সেট করে দিচ্ছি, যার কারণে এখানে লোগো না থাকলেও দেখাচ্ছে। এখানে অ্যাবাউট এর সম্পর্কে যে ডিটেলস আমরা বলি, কোম্পানির নেম, ট্যাগলাইন, এটা
সেম থিং হলো ম্যানেজিং ডাইরেক্টর। আমি ম্যানেজিং ডাইরেক্টরের ছবি আপলোড করতে পারবো, তার মেসেজ দিতে পারবো, তার নাম কি, টাইটেল কি এবং সে তার এডুকেশন কোয়ালিফিকেশন কি। এখানে আমাদের মিশন আর ভিশন আছে, সেগুলো আমরা এখান থেকে আপডেট করতে পারবো। এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, যে কন্ট্রাক্টটা কন্ট্যাক্ট পেজে শো করে, এখানে গুগলের এটা শো করতেছে, হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে এবং এই জায়গাটা আমরা আমাদের সেকেন্ডারি অ্যাড্রেস দিতে পারবো। সোশ্যাল লিঙ্কে যদি আমি আসি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুক, ইনস্টাগ্রাম যদি আপনি এগুলো দিয়ে থাকেন তাহলে ওখানে শো করবে। যদি আপনি এটাকে এমটি রেখে সেভ করেন তাহলে এখানে শো করবে না। যেমন এখানে এখন টিকটক শো করতেছে। আমি যদি রিফ্রেশ দেই তাহলে আমি এখানে টিকটক দেখতেছি না। সো সেম এইভাবেই স্টার কাউন্টার, এই যে আমরা শুরুতে যে স্টার কাউন্টারটা হয় এইখানে, এই যে, এবং অ্যাবাউট পেজেও আছে প্রবাবলি, হ্যাঁ এই যে এই স্টার কাউন্টারটা এখানে আছে ৮, তো আমি এখানে করে দিলাম হলো ১২, ১০ করে দিলাম, দেন সেভ করলাম, দেন অ্যাবাউট এ আসলাম, রিফ্রেশ করলাম, এই যে এখন এখানে ১০ হয়ে গেল, হোমে গেলাম, এখানেও ১০ হয়ে গেছে। এভাবে কনফিগারেশন সেটিং, এটা সাইড ওয়াইজ এসইও, এসইও রিলেটেড কাজগুলো এখানে করতে হবে। দেন নোটিফিকেশন, কে কে মেইল পাবে, ওই যে আমরা মেইলগুলো রিসিভ করতেছিলাম, আপনি কমা দিয়ে দিয়ে এই মেইলগুলা অ্যাড করে দিতে পারবেন যতগুলা, তারা সবাই মেইল রিসিভ করবে। যেমন যখন কোড আসবে, যখন কন্ট্রাক্ট আসবে, যখন অ্যাপ্লিকেশন আসবে, তারা সবাই এই মেইলগুলো পাবে। সো এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগছে। এরকম ওয়েবসাইট পেতে হলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।